ফিরলাম ব্রেকের পর। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানান, সুভাষজিরা মরে না, যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। আমরা লক্ষ্য রাখছি, ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, ভাষার প্রতি অসম্মান। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হয়েছে। ভারত সরকারের কাছে আবার আবেদন, নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। নিউজ 18 বাংলা। আক্রমণ হবে রাজনৈতিক, ব্যক্তিগত নয়। এবার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ নয়, নয়া কৌশল বিজেপির। বিজেপির লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইতি টানা, কিন্তু তা করতে গিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মমতাকে। এটাই এবার পদ্ম শিবিরের কৌশল। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিজেপি। এর বদলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা অবনতির অভিযোগগুলি তুলে ধরতে চাইছে তারা। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কি কি কাজ করবে সেসব প্রচারে তুলে ধরার কৌশল নিয়েছে পদ্ম শিবির। কারণ তারা বিশ্লেষণ করে দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করায় লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি? রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করার? হ্যাঁ, রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে, বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার। তো সে ধরনের আক্রমণ হয়। আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ। 5 বছর আগে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। বারবার এ রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। দিদি, দিদি, ও দিদি, अरे दीदी, 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 आप सुनती भी नहीं हो। दीदी, ओ दीदी। বিজেপির অনেকেই মনে করেন 21-এর ভোটের সময় মমতাকে তাদের দলের কোনো নেতা যেভাবে নিশানা করেছিলেন তাতে হিতে বিপরীত হয়। বাংলার অনেক ভোটারই এসব ভালোভাবে নেননি। বিশেষ করে মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়।
তারা ঢেলে ভোট দেন মমতাকে। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এবার তাই রণকৌশল বদল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগত আক্রমণ নয়, আক্রমণ হবে রাজনৈতিক। আর তার সঙ্গে থাকবে ডাবল ইঞ্জিনের সরকার হলে কি কি উন্নয়ন হবে তার প্রচার। নিউজ 18 বাংলা।